হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ক্রোমা টোনস দিয়ে ভিডিও এডিট করা হয়। সো কথা না বাড়িয়ে আমরা চলে গেলাম ক্রোমা টোনে। স্টার্ট ক্লিক করব। স্টার্টে ক্লিক করে আমরা চলে আসছি ক্রোমা টোনের ভিতরে। আপনারা দেখেন বাম পাশে কিছু ক্রোমা টোনের টুলস আছে এবং ডান পাশে উপরে কিছু ক্রোমা টোনের টুলস আছে। আজকে আমরা শিখব কিভাবে ক্রোমা টুলসগুলো ব্যবহার করা হয়। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল কাজে। দেখেন বাম পাশে সেটিং একটা অপশন আছে এবং এসপি একটা অপশন আছে। এই অপশনে আমরা চলে গেলাম। এই অপশনে এই দুইটার কাজ হচ্ছে সেম কাজ। এই দুইটা আইকন সেম কাজই। সো আমরা দুইটা যেহেতু সেম কাজ, আমরা যাব হচ্ছে সেটিংয়ে গিয়ে আমরা সেটিংয়ের কাজটা দেখাবো। সেটিংয়ের কাজটা দেখাবো। দেখেন সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে আসছে যে আপনি যদি কোনো একটা ক্যারেক্টার ইনপুট করতে চান তাহলে এখান থেকে আপনি ক্যারেক্টারটা ইনপুট করতে পারবেন আপনার মোবাইলের গ্যালারি থেকে। এবার হচ্ছে আমরা যাব উপরে সেটিংয়ের উপরের মেন আইকনটাতে। মেন আইকনে ক্লিক করলাম। এখানে 4টা ক্যারেক্টার আসছে। 4টা ক্যারেক্টার 4 রকম। আপনি দেখেন আমি এখন ক্যারেক্টার 1-এ ক্লিক করব। ক্যারেক্টার 1-এ ক্লিক করলাম। অনেকগুলো অপশন আসলো। এখানে হচ্ছে আপনি কোন ধরনের ক্যারেক্টার এখানে চাচ্ছেন। ক্রোমা টোনের এখানে অনেকগুলা ডিফল্টভাবে ক্যারেক্টার দেওয়া আছে, আপনি চাইলে এইগুলা ব্যবহার করতে পারেন। সো আমি প্রথম ক্যারেক্টারটাকে ফুলিশ সিলেক্ট করে ফুলিশ বানিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফুলিশ বানানোর পরে ওকে বাটনে ক্লিক করলে এবার আমরা সেকেন্ড ক্যারেক্টারে গেলাম। ক্যারেক্টারে গিয়ে আমরা সেকেন্ড অপশনটা চেঞ্জ করে ফেললাম। সেকেন্ড ক্যারেক্টার চেঞ্জ করে আপনারা গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হচ্ছে থার্ড ক্যারেক্টারটা চেঞ্জ করতেছি। দেখেন থার্ড ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ফোর্থ ক্যারেক্টার বা 4 নাম্বার ক্যারেক্টার চেঞ্জ করছি। 4 নাম্বার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন এবার হচ্ছে ওকে বাটনে ক্লিক করার পরে দেখবেন যে এই যে চলে আসলো যে 4টা ক্যারেক্টার 4 রকম হয়ে গেছে। আমরা যখন স্ক্রিনটা অন করেছি তখন একরকম ছিল, এখন ভিন্ন হয়ে গিয়েছে। আশা করি মেন আইকন লঘুটার কাজ বুঝতে পেরেছেন। এইবার হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে আপনি এই ক্যারেক্টারগুলোকে মুভমেন্ট করাবেন। দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো অপশন এসেছে। সো আমরা ফার্স্ট ক্যারেক্টারটাকে আমরা কি করাবো, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আপনি তাকে ফার্স্ট ক্যারেক্টার মানুষটাকে দিয়ে আপনি কি করাতে চাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে। আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। দেখেন দেন আমি হচ্ছে ওনাকে একটা সিলেক্ট করে দিব জাস্ট দেখানোর জন্য। ওকে ওয়াল্ক। ওকে দেখেন এতক্ষণ ফার্স্ট ক্যারেক্টারটা স্থির ছিল, এখন ফার্স্ট ক্যারেক্টারটা হাঁটতেছে। আশা করি প্লাস আইকনের চিহ্নটা বুঝতে পেরেছেন যে প্লাস চিহ্নের কাজ কি। এখন আমরা সেকেন্ড ক্যারেক্টারে চলে গেলাম। চলে যাওয়ার পরে সেকেন্ড ক্যারেক্টারটাকে আমরা চেঞ্জ করে দিব যে সেকেন্ড ক্যারেক্টারের লোকটা কি করতেছে। সেকেন্ড ক্যারেক্টারের লোকটা দৌড়াচ্ছে। দেখেন এবার আমরা থার্ডটাতে যাব। থার্ডটাতে গিয়ে থার্ড ক্যারেক্টারের লোককে আমরা কি করাবো, দেখি কি করানো যায়। উনি হচ্ছে হাঁটতেছে আর কথা বলতেছে থার্ড ক্যারেক্টার।
এবার আমরা ফোর্থ ক্যারেক্টারে যাব। ফোর্থ ক্যারেক্টারে গিয়ে ফোর্থ ক্যারেক্টারের লোককে আমরা মুভমেন্ট চেঞ্জ করব। দেখেন ফোর্থ ক্যারেক্টারের মুভমেন্ট চেঞ্জ, ওকে ডান। দেখেন ফোর্থ ক্যারেক্টারের কিক লাথি মারাটা হয় নাই, উনি হচ্ছে রান অ্যান্ড পফ। ওকে, দেখেন আপনারা যে ফোর্থ ক্যারেক্টারটাও চেঞ্জ হয়েছে, মুভমেন্ট করতেছে। আশা করি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা প্লাস চিহ্নের কাজ কি, প্রত্যেকটা মানুষের উপরে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নের কাজ কি। প্লাস চিহ্নের কাজ হচ্ছে ওই মানুষটাকে বা ওই ক্যারেক্টারটাকে মুভমেন্ট করানো। এখন আমরা চলে যাব হচ্ছে, দেখেন উপরে ডান পাশে কিছু লঘু আছে, তার মধ্যে 2P, এরপর হচ্ছে TB, এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই তিনটা আছে, প্লাস হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড। তো আমরা 2Pতে ক্লিক করলাম। 2Pতে ক্লিক করার পরে আপনার ফার্স্ট ক্যারেক্টারটাকে আমরা চুজ করব। ফার্স্ট ক্যারেক্টারের হাতে আমরা কিছু দিব। দেখেন ফার্স্ট ক্যারেক্টারের হাতে একটা পার্সেস দিয়ে দিলাম। দেখেন ফার্স্ট ক্যারেক্টারের হাতে একটা পার্সেস, সেই পার্সেস নিয়ে হাঁটতেছে। এবার সেকেন্ড ক্যারেক্টারের হাতে আমরা একটা কিছু দিব। দেখেন সেকেন্ড ক্যারেক্টারের হাতে আমরা সোয়াইপ দিয়েছি। থার্ড ক্যারেক্টারের হাতে একটা কিছু দিব। থার্ড ক্যারেক্টারের হাতে আমরা একটা কিছু দিব। দেখেন থার্ড ক্যারেক্টারের হাতে একটা মোবাইল ফোন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ফোর্থ ক্যারেক্টারের হাতে কিছু দিব। ফোর্থ ক্যারেক্টারের হাতে কিছু দিব। কি দেওয়া যায়? জুস গ্লাস। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে আপনাদের গ্যালারি থেকেও কিছু ইনপোর্ট করতে পারেন। তো কাস্টমে গিয়ে গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি চলে আসবে। এই যে আমার গ্যালারি চলে আসছে, যদিও আমার গ্যালারিতে তেমন কিছু নেই, তার জন্য আমি আবার ক্রস দিয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমি ফোর্থ ক্যারেক্টারের হাতে কিছু দিব, দেন ওকে ডান। এবার হচ্ছে দেখেন চারটা ক্যারেক্টারের হাতে চারটা পার্সেস দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন যে উপরের 2P লোগোটার কাজ কি। উপরের 2P লোগোটার কাজ হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে হাতে কিছু দেওয়া। এবার হচ্ছে আমরা টিবিকে জুম করব। পাশেরটা হচ্ছে টিবি চিহ্ন। টিবি চিহ্নের কাজ হচ্ছে জুম ইন আর জুম আউট করা। আপনি চাইলে টিভিতে ক্লিক করে 2 আঙ্গুল চেপে জুম ইন অথবা জুম আউট করতে পারেন সহজেই। আশা করি টিভি এর যে ইয়েটা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে লাস্ট ব্যাকগ্রাউন্ড। এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কয়েকটা অপশন আছে, আপনারা চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে পারবেন চাইলে। দেখেন আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। সো আমিও দেখতেছি। দেখেন ফাইনালি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলে ওকে দিলাম। দেখেন আগে ছিল ভিলেজের একটা ব্যাকগ্রাউন্ড, এখন এটা অন্যরকম হয়ে গিয়েছে। সো ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের কোন টুলটার কোন কাজ, টুলসের ব্যবহার, ক্রোমাটোনের টুলসের ব্যবহার আজকে আপনারা বুঝতে পেরেছেন। সো এইভাবেই আমরা আস্তে আস্তে ডে বাই ডে প্রত্যেকটা টুলসের কাজ এবং ক্রোমাটোনের প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট তুলে ধরব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।